টানা দুইবার ফেল করলে তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার জন্য প্রায় বছর খানেক অপেক্ষা করতে হবে সাকিবকে। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হবে কিনা সেটা নির্বাচকদের ওপর, বলছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। 3 মোড়লের দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে দাঁড়াবে বিসিবি, জানিয়েছেন তিনি। সময়টা একেবারে ভালো যাচ্ছে না সাকিবের। যা করতে চাইছেন তার উল্টো যেন হচ্ছে। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। সাকিব যেন তেমনই কষ্টের সাগরে পড়েছেন। টানা দুইবার ফেল করেছেন বোলিং অ্যাকশন পরীক্ষায়। কি অপেক্ষা করছে টাইগার আইকনের জন্য? কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথেই দেবো, এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কী। ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। সাকিব বল করতে না পারলে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করা হবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য? সেই সম্ভাবনা একেবারে কম। তবে নির্বাচকদের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে হবে। সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটের 3 মোড়ল চাইছে টেস্টকে 2 ভাগে ভাগ করতে, যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথেই খেলবে। এমন সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবে বিসিবি। বাংলাদেশ তো ডেফিনেটলি চাইবে যেন এমন একটা দ্বিস্তরের ব্যাপারটা না আসে। যদি সেই প্রচেষ্টা বাংলাদেশে থাকবেই। তারা নিশ্চয়ই যারা এর ভিকটিম হতে পারে তাদের সাথে বসবে, আলোচনা করবে এবং একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব আমরা। নতুন বছরে দ্রুতই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও চূড়ান্ত করতে চায় বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে 2 ফেভারিটের রোমাঞ্চকর লড়াই। শেষ ওভারে সোহানের তাণ্ডবে ফরচুন বরিশালকে হারিয়ে টানা 6ষ্ঠ জয় রংপুর রাইডার্সের। 198 রানের টার্গেটে রংপুরের জয় 3 উইকেটে। 7 বলে অপরাজিত 32 রানে ম্যাচ সেরা সোহান। শীতের সন্ধ্যায় উষ্ণতা বিপিএল ম্যাচে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে চরম বিনোদন। শেষ ওভারে 26 রান দরকার। মেয়ার্স দেখলেন সোহানের পাওয়ার হিটিং। 3 ছক্কা 3 চারে 30 রান তুলে অধিনায়কই জেতালেন রংপুর রাইডার্সকে। ঢাকায় হারের প্রতিশোধ সিলেটেও নেওয়া হলো না। রংপুরের জয়রথ থামাতে পারেনি তামিমের বরিশাল। টানা 6 ম্যাচ জিতে উঠছে সোহানের রংপুর। 2 ফেভারিটের লড়াইয়ে বরিশাল শক্ত ভিত পায় তামিম শান্তর উদ্বোধনী জুটিতে। 30 বলে 41 শান্তর, তামিমের 40, প্রায় 137 স্ট্রাইক রেটে। স্বীকৃত টি-20তে 8000 রান পূর্ণ করেন তামিম, বাংলাদেশের প্রথম। 10 ওভারে বরিশালের বোর্ডে 81 রান। ফিল্ড সেটআপের ভুলে জীবন পেয়ে মেয়ার্সের তাণ্ডব রংপুরকে বিপদে ফেলে। মাঝে ফাহিম আশরাফের 6 বলে 20 রানের ক্যামিও। 7 ছক্কা 1 চারে 29 বলে অপরাজিত 61 মেয়ার্সের। বরিশাল 5 উইকেটে করে 197। 198 রানের টার্গেট দিয়ে 66 রানে 3 উইকেট তুলেছিল বরিশাল। হেলস ব্যর্থ, ইনফর্ম সাইফের 22। ওপেনার তৌফিক ফেরেন 38 করে। দুই পাকিস্তানি ইফতেখার খুশদিল ম্যাচ জমিয়ে দেন। 53 বলে 91 রানের জুটি উল্টো চাপে ফেলে দেয় বরিশাল বোলারদের। ইফতেখার খুশদিল দুজনই 50 মিস করেন 2 রানের জন্য। মাঝে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের নাটকীয়তায় বেঁচে যান সোহান। শেষের রোমাঞ্চে তাকে নিয়েই বন্দনা। মেয়ার্সকে ডুবিয়ে রংপুরকে জেতালেন 7 বলে 32 রানের ইনিংসে। রংপুরের উদযাপন উন্মাদনায় অস্বস্তি বরিশালের। অধিনায়ক তামিমও হঠাৎ মেজাজ হারিয়ে বসেন। তবে ম্যানেজমেন্টের হস্তক্ষেপে ঘটেনি বিপত্তি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে বিরচিত ইনিংস নুরুল হাসান সোহানের। বরিশালের বিপক্ষে শেষ ওভারে 30 রান নিয়ে জয়ের হিসাব মিলিয়েছেন রংপুর অধিনায়ক। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হয়েছেন তার দলের শেখ মাহিদি। সেই আউটের ব্যাখ্যা দিয়েছেন সংবাদ সম্মেলনে। এ সময় সোহান বলেন, নেতৃত্ব উপভোগ করছেন তিনি। আম্পায়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো সে আউট, মানে সে আউট হবে। যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো। এয়ারে ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল এতে। বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি না। আমি যে ওয়েতে ছিলাম, ওয়াইড ছিলাম, ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি 1 রানের জন্য। আমি তবে বিপিএল এর রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করতেছি। ফোকাসটা পুরোটাই এখানে। হাফ অফ দ্য টুর্নামেন্ট আসি, লং ওয়ে টু গো, বাট অবভিয়াসলি সবসময় ক্যাপ্টেন্সিটা এনজয় করি।
বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। 3 বল আগে 178 রানের লক্ষ্যে পৌঁছে যায় মিঠুনের দল। টস হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা, অফ ফর্মে বাদ পড়েন লিটন। টানা 2 ম্যাচে ব্যর্থ জেসন রয়, স্টিফেন দীপুর দ্রুত বিদায় চাপ বাড়ে ঢাকার। ধাক্কা সামলে তানজিদ সাব্বিরের জুটি রানের গতি বাড়িয়েছে। তানজিদ করেন 54 রান। অন্যদিকে দীর্ঘদিন পর বিধ্বংসী ব্যাটিংয়ে আলো করেন সাব্বির। 50 আসে 22 বলে, 9 ছক্কা ও 3 চারে 33 বলে করেন 82 রান। সর্বোচ্চ 3 শিকার খালেদের। 178 রানের টার্গেটে চিটাগংয়ের শুরুটা ভালো হয়। ইমন উসমানের ওপেনিং জুটি 55 রানের 50 করেন উসমান। এরপর ক্লার্ক, মিঠুন ও শামীমের কার্যকর ব্যাটিংয়ে সহজ জয় চিটাগংয়ের। আসরে টানা 5 ম্যাচ হারল ঢাকা ক্যাপিটালস। Well, it's very real now because that is that. The Kings have won by বিপিএল স্পোর্টিং উইকেটে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারছে টাইগাররা। এমন কন্ডিশনে খেলার অভ্যাস দক্ষতা বাড়াবে পেসারদের, জানিয়েছেন তানজিম সাকিব। পারফরম্যান্স উন্নতির জন্য তাসকিন, নাহিদরা পরামর্শ নেন একে অপরের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে বোলিংয়ে বৈচিত্র্য বাড়াতে গুরুত্ব তানজিমের। ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বিপিএল টি20তে পাকিস্তান ও দুবাইয়ের মতো কন্ডিশন রাখার চেষ্টা বিসিবির। স্পোর্টিং পিচে বোলিংয়ে পেসারদের দক্ষতা বাড়ছে। নাহিদ, তানজিমরা গতি নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রভাব রাখছেন। এবার ট্রু উইকেট থাকে, আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেটগুলো পাচ্ছে। সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে। অনেকে শুনতেছি বাউন্ডারি ছোটো বলে ডাজেন্ট ম্যাটার। আপনি যদি এক্সিকিউশন ভালো করেন, আপনার জায়গার মতো ইউরোকে মারতে পারেন, 90 মিটার 6 মারতে পারবেন না, 65 মিটার 6 মারতে পারবে না। সো ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন। টাইগার পেস ইউনিটের উত্থানের নেপথ্যে পরিশ্রম, সমন্বয়। ভুল শুধরে নিতে একে অন্যের সাথে পরামর্শ করেন। পারফরম্যান্সে উন্নতির জন্য কাজ করেন ঘাটতি নিয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেটগুলো আরও ভালো থাকে, আউটফিল্ড অনেক বেশি ফাস্ট থাকে, ওইখানে আপনি মার্জিন অফ এরর খুবই কম থাকে। সো আমরা ওই যে চেষ্টা করতেছি যে নিজেদের কন্ট্রোলটা আরও বাড়াতে ডে বাই ডে। আধুনিক ক্রিকেটে ভুলের সুযোগ কম, বৈচিত্র্য না থাকলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সাফল্য পেতে চাপমুক্ত থেকে প্রক্রিয়া অনুযায়ী বোলিং করেন তানজিম। ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কীভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে, উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি। বিপিএলে ভালো উইকেটে খেলার অভ্যাস চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাসের রসদ হতে পারে মনে করেন তানজিম। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা কম। স্পিনে বিকল্প হতে পারেন নাসুম আহমেদ। বিপিএলে ব্যস্ততা থাকলেও জাতীয় দলের মিশনের জন্য চলছে প্রস্তুতি। কাজ করছেন বোলিং বৈচিত্র্য নিয়ে। অলরাউন্ডার হতে ব্যাটিংয়েও মনোযোগ বাড়িয়েছেন নাসুম। ক্যারিয়ারের সায়ান্নে বিপাকে সাকিব। 2 বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পার পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। ব্যাটার সাকিবকে দলে রাখা এখন কঠিন। বোলিংয়ে সাকিবের শূন্যতা পূরণ সম্ভব নয়। ভরসা রাখা হতে পারে নাসুমের ওপর। সুযোগ পেলে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত এই বাঁহাতি স্পিনার। বোলিংয়ে যোগ করছেন বৈচিত্র্য। এক্সট্রা কাজ বলতে কি একটা জিনিসই কম থাকে, যে সবার একটু অ্যাকুরেসিটা একটু প্রবলেম হয়, ওইটা নিয়ে একটু কাজ করতেছি। আমবল করি, আর এখন আরেকটা করতেছি ইনসুইং একটা কাজ আছে, ওইটা করতেছি। হাতুরু সিংহের বিদায়ের ঠিক আগে পরে আলোচনায় উঠে আসেন নাসুম। আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়ে অলরাউন্ড পারফরমেন্সে নজর কাড়েন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হলে বিশেষ কিছুতেই স্মরণীয় করতে চান। আমার যখনই যেই সুযোগটা আসবে ওই সময় আমাকে পারফর্ম করেই খেলতে হবে, পারফর্মের বিকল্প কিছু নাই। আর ওইটা নিয়ে এখন চিন্তা না করাই ভালো। বর্তমানে বিপিএল আছে, মাত্র 2টা ম্যাচ গেছে, স্টিল নাও এখনও আরও 10টা ম্যাচ 9টা ম্যাচের মতো বাকি আছে। তো ওইটা নিয়ে এখন চিন্তা না করি, আগে পারফর্ম করি। পারফর্ম করলে না ওইটা এমনি অটোমেটিকলি চলে আসবে। ব্যাটিংয়েও গুরুত্ব দিচ্ছেন নাসুম। লোয়ার অর্ডারে ঝোড়ো ইনিংস খেলে অবদান রাখার প্রত্যয়। এটা আমার জন্য প্লাস পয়েন্ট, প্লাস আমার টিমের জন্য একটা প্লাস পয়েন্ট। আমি ব্যাটিংটা করতে পারি, এটা আমার জন্য ভালো আর কি। বাট ওইটা নিয়ে আমি অনেক ভাবি না, ওইটা নিয়ে আমি এক্সট্রা যখন টাইম পাই আমি তখন একটু কাজ করে নিই। বিপিএলে নাসুম খেলছেন খুলনার হয়ে। ভারসাম্যপূর্ণ দল নিয়ে প্লে অফে খেলার আশা তার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। আর্চারদের দেশ ছাড়ার হিড়িক থামাতে ভাতা ও পারফরমেন্স বোনাস বাড়াতে যাচ্ছে ফেডারেশন। তারপরও নিশ্চয়তা দিতে চান না সাধারণ সম্পাদক। বলছেন আর্চারদের মানসিকতায় আনতে হবে পরিবর্তন। রোমাদিয়াদের এভাবে দেশ ছাড়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ফেডারেশন।
কে কার আগে বিদেশ পাড়ি জমাতে পারেন আর্চারদের মধ্যে যেন সেই প্রতিযোগিতা। 1 বছরের ব্যবধানে আর্চারির মাধ্যমে পাওয়া ভিসা ব্যবহার করে আমেরিকায় চলে গেছেন 3 জন। রুবেলের পর দেশ ছেড়েছেন তারকা জুটি রোমান সানা, দিয়া সিদ্দিকী। মূলত আর্থিক সংকটের কারণে তাদের এই সিদ্ধান্ত। তবে ফেডারেশন বলছে আর্চারদের কথা ভেবে সর্বোচ্চ চেষ্টাই করা হয়েছে। তাদের দেওয়া আর্থিক বিবরণী বলছে গত 6 বছরে রোমানের আয় প্রায় অর্ধ কোটি টাকা, আর 5 বছরে দিয়া পেয়েছেন প্রায় 24 লাখ। ক্রীড়া তারকার বিবেচনায় কতটা মানানসই? আমরা যদি কোটি টাকাও দিয়ে ফেলি, যদি মানসিকতাটা দেশপ্রেম না থাকে, তারা চলেই যাবে। এখন তারা কেন গেল এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তাকে ইনসিস্ট করি নাই, আর তারা আমাদের কাছে বলেও নাই যে আমাদের এগুলো বাড়াই দিলে আমরা থাকবো। তো তারা তো আমাদের সন্তান, তাদেরকে তো হারাইবার জন্য আমরা আর্চারি করিনি। আর্চারদের দেশ ছাড়ার ঘটনায় সমালোচনার মুখে ফেডারেশন এবার মাসিক ভাতা ও পারফরমেন্স বোনাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। কোচকে আমরা জানাইছি, কোচ বলছে এটা আমাকে একটু চিন্তা করতে দাও, যেমন পারফরমেন্স বোনাসটা যেভাবে সে ক্রাইটেরিয়া করেছে ওইভাবেই হবে। আর যেটা আমরা ভাতাটা দিব, যেটা ধরো হাত খরচ বা পকেট মানি যেটা বলি, এইটা আমরা কোনো বাদ বিচার রাখবো না। কারণ ন্যূনতম যেটা সবাইকে একরকম দেওয়ার চেষ্টা করছি, ওইটা দেওয়ার পরে যেমন আগে 3,000 বা ধরো 6,000 করে দিলাম। আর্চারদের এভাবে চলে যাওয়ায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আগামীতে আন্তর্জাতিক সফরগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ফেডারেশনের। এখন তো আমার তো মনে হয় যে আমরা আর কোনোদিন আমেরিকা খেলতে যেতে পারবো এটা শব্দ আছে। কারণ পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুক্রবার বসুন্ধরা কিংস লড়বে ফকিরের পুল ইয়াং ম্যানসের বিপক্ষে। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 2:45। কুমিল্লায় দুপুর 2:03টায় রহমতগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এই মৌসুমে ছন্দে নেই। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।